সময় একটা মিথ প্রচলিত ছিল যে বাংলাদেশে আপনার সংখ্যালঘুরা বা বিধর্মীরা কোনোভাবে যে কোনো পক্ষের দ্বারা তা আক্রমণের শিকার হইলেই বিশেষ করে বিগত যে সরকার স্বৈরাচারী সরকার তারা প্রচার করতো যে এটা জামাতের কাজ। কিন্তু 5 আগস্টের পরে আলহামদুলিল্লাহ বাংলাদেশের যারা বিধর্মী আছে তাদের মধ্যে যে ভয়টা ছিল এই ভয়টা কেটে গেছে। চা বাগানে, যেহেতু আমার বাড়িটা একদম চা বাগানের নিকটে এবং উঠা বসা চলাফেরা ছোটবেলা থেকে চা বাগানে, আমি চা বাগানের বিভিন্ন পর্যায়ের লোকদের সাথে কথা বলে যেটা আমি দেখছি, তারা বলতেছে যে অন্যান্য যে দলগুলো আছে তাদের চেয়ে তারা আমাদের কাছে নিরাপদ ফিল করে। তারা চায় যে আমরা ক্ষমতায় যাই এবং তারা এই জিনিসটা বুঝতে পারছে যে আমরা যদি কখনো ক্ষমতায় যাই, বাংলাদেশ জামাত ইসলামী দাঁড়িপাল্লা মার্কা নিয়ে যদি কখনো সরকার গঠন করতে পারে, তাইলে সবচেয়ে নিরাপদ সময়টা তারা উপভোগ করতে পারবে। চা বাগানে বিশ্বাস করবেন না আপনারা যে চা বাগানের মানুষগুলা এত উচ্ছ্বাস, এত আকাঙ্ক্ষা যে দাঁড়িপাল্লা বিজয় হোক। ইনশাল্লাহ সামনের নির্বাচনে আমরা চা বাগান এরিয়াতে এত বিপ্লব দেখবেন আপনারা, যেটা আপনাদের আকাঙ্ক্ষিত না, যেটা আপনারা অনাকাঙ্ক্ষিত একটা বিজয় দেখবেন ইনশাল্লাহ চা বাগানে। মানুষ এখন পেশি শক্তি, মানুষ এখন এগুলা দেখতে চায় না। মানুষ চাঁদাবাজি, মানুষ টেন্ডারবাজি, মানুষ এই সমস্ত বিষয়ের এগেনিস্টে আইসা সুন্দর একটা সমাজ চায় মানুষ। যে জিনিসটা মানুষের কাছে আমরা ঘুরে দেখতে পাচ্ছি, তারা মনে করে যে আমাদের জামাতের প্রার্থী যিনি মাওলানা মুখলিসুর রহমান সাহেব, উনি একজন আলিম মানুষ এবং উনার মাধ্যমে অবশ্যই উনি যদি ফাঁস করেন তাইলে আমাদের এলাকা সাদাবাজি এবং আপনার বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম থেকে এলাকাটা মুক্ত হবে এবং মানুষ ওই ক্ষেত্রে মানুষ অনেকটা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে। এবং আমাদের যেহেতু সোনারঘাট মাধবপুরটা বলতে গেলে পুরাটাই আমরা একেবারে বর্ডার এলাকা, এখানে মাদকের একটা বিশাল একটা স্বর্গরাজ্য বলা যায়। যেহেতু জামাত শিবিরের মানুষগুলা আপনার মাদকের সাথে সম্পৃক্ত না, তারা সিগারেট পর্যন্ত খায় না অনেকে। তো ওই ক্ষেত্রে দেখা গেল যে মাদকের যে বিরোধিতাটা এবং মাদক যে নির্মূলটা, সাধারণ জনগণ মনে করতেছে যে যদি মাওলানা মুখলিসুর রহমান সাহেব পাশ করেন, আপনার চাঁদাবাজি, সন্ত্রাসী এগুলোর পাশাপাশি আপনার মাদক নির্মূলের পক্ষে উনি অনেক কাজ করবেন। এই ক্ষেত্রে আমরা ঘোরাফেরার পরে আমরা যেটা সাধারণ মানুষ আমাদের কাছে আশা ব্যক্ত করছে যে আমরা অবশ্যই একটা নীরব বিপ্লব হবে এই আসনে। সাধারণ মানুষগুলো বলতে পারে না, বললে পর বিভিন্ন ধরনের হয়রানির শিকার হইব, এই জন্য তারা বলে না, বলতে পারতেছে না। কিন্তু সবাই আমাদের কানে কানে বলতেছে যে আপনারা নির্ভয়ে থাকেন, এবার একটা বিপ্লব হবে ইনশাল্লাহ। এবং এইটা আপনারা নির্বাচনের দিনে আপনারা দেখতে পারবেন। আমরা আশা করতেছি যে আমরা বিপুল ভোটের ব্যবধানে আমাদের এই আসনে মাওলানা মুখলিসুর রহমান সাহেব উনি বিজয়ী হবেন ইনশাল্লাহ। এবং আরও একটা আশাবাদী, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমি ঘোরাফেরা করছি, যেটা দেখতে পাচ্ছি আমার মনে হয় যে আমরা বিপুল ব্যবধানে আমরা সংসদে আমরা সংখ্যাগরিষ্ঠতায় নিয়ে আমরা সরকার গঠন করতে পারবো ইনশাল্লাহ। আর আপনারা সবাই দেখেন, আপনারা যদি জামাতের লোকগুলো আজকে এই 5 আগস্টের পরবর্তী সময়ে বিভিন্ন দলের যে মারামারি হানাহানি আমরা যেটা দেখছি, যে বিএনপিতে অলরেডি 181 জন, তারা নিজেরা দ্বন্দ্বে 181 জন মানুষ মারা গেছে। জামাতের ইতিহাসে আজ পর্যন্ত একজন মানুষ মারা গেছে এরকম ইতিহাস নাই। জামাত কারো উপরে অন্যায়ভাবে আক্রমণ করে না, কারো উপরে পেশি শক্তি দেখায় না, জামাত চাঁদাবাজির সাথে সম্পৃক্ত না, জামাত সন্ত্রাসীর সাথে সম্পৃক্ত না, জামাতের কোনো পর্যায়ের লোক মাদকের সাথে সম্পৃক্ত না।